ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10-এর তোমার 4 নম্বরে কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি, যেগুলো কমন প্রায় আসে। তো চলো তাহলে শুরু করি। আজকে যেটা প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে দেখো, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজের কি প্রতিফলন পাওয়া যায়? নীলদর্পণ হলো দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক। 1860 খ্রিস্টাব্দে এটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্র তোমার কিঞ্চিৎ প্রতীকেন ছদ্মনামে নাটকটি প্রকাশ করেছিলেন। এই নাটকের প্রধান বিষয় ছিল বাংলার নীল চাষীদের ওপর নীলকর সাহেবদের অত্যাচার। তারপরে এটার অনুবাদ, ইংরেজি অনুবাদ করেছিলেন তোমার জেমস লং। 1861 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন। এই অনুবাদের জন্য ব্রিটিশ সরকার তাকে বিদ্রোহী বলে অভিযুক্ত করেছিলেন। এই জন্য জেমস লং এর 1 মাসের কারাদণ্ড ও 1000 টাকা জরিমানাও হয়েছিল। আচ্ছা, সমাজের প্রতিফলনে কি দেখো, গ্রাম বাংলার তোমার কৃষকদের দুর্দশা কথা উল্লেখ করা হয়েছে, নীল চাষীদের দুর্দশার কথা উল্লেখ করা হয়েছে, চাষীদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের কথা বলা হয়েছে, তৎকালীন গ্রাম সমাজে জীবনযাত্রা ও ভাষা কথা বলা হয়েছে, গ্রাম বাংলার চাষীদের প্রতিরোধের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এগুলো পয়েন্ট করে লিখবে। আর উপসংহারে বলা হয়েছে যে নীলদর্পণ সমসাময়িক বাংলা সাহিত্য সমাজে গভীর প্রভাব বিস্তার করেছিল। নাটকে তৎকালীন সাধারণ মানুষের জীবন কথা যথার্থভাবে প্রতিফলিত হয়েছে। অনেকে নাটককে বাংলার প্রথম গণনাটক হিসেবেও স্বীকার করেছেন। নীলদর্পণ প্রথম বিদেশি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার কথা বলে মানুষের মনে জাতীয়তাবোধের সঞ্চারও করেছিল। ঠিক আছে, এভাবে তোমরা পয়েন্ট আউট করে লিখবে। আচ্ছা, পরের যেটা আমরা যাচ্ছি, পরের প্রশ্ন, সেটাও আসে প্রায়। টিকা লেখো, চার্লস উডের প্রতিবেদন। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য 1854 খ্রিস্টাব্দে 19 জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করেছিলেন। এই নির্দেশনামাই হচ্ছে চার্লস উডের প্রতিবেদন নামে খ্যাত। উডের নির্দেশনামা বা প্রতিবেদনের সুপারিশগুলি ছিল কি কি? 1 হচ্ছে শিক্ষা প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা। 2 কলকাতা, বোম্বাই, মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। 3 সুদক্ষ শিক্ষক তৈরির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ বা টিচার্স ট্রেনিং কলেজ স্থাপন করা। 4 দেশীয় ভাষার মাধ্যমে সাধারণ শিক্ষা প্রদান করা। এবং 5 নারী শিক্ষার প্রসার ঘটানো। আচ্ছা, এই সুপারিশের ফলাফল কী ছিল? 1 হচ্ছে 1855 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ডালহৌসি বাংলা, বোম্বাই, পাঞ্জাব প্রভৃতি প্রদেশে শিক্ষা দপ্তর প্রতিষ্ঠা করেন। 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তারপরে শেষে বলা যায় যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে উডের প্রতিবেদনের ফলে 1882 খ্রিস্টাব্দের মধ্যে সারা ভারতে সরকারি বিদ্যালয়ের সংখ্যা হয়ে দাঁড়ায় তোমার 1363, যা 1854 খ্রিস্টাব্দে ছিল মাত্র 169টি। এই সময় বেসরকারি উদ্যোগেও বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, যে এখানে পরিসংখ্যাটা দেওয়াই আছে। এর গুরুত্ব এখানে কি বলছে, যে ভারতে পাশ্চাত্য শিক্ষার গতি ছিল অত্যন্ত ধীর। উডের রিপোর্টের ফলে সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ভারতের শিক্ষার ইতিহাসে এটি ছিল উল্লেখযোগ্য ঘটনা। এজন্য উডের নির্দেশনামাকে শিক্ষার মহাসনদ বা ম্যাগনা কার্টাও বলা হয়ে থাকে। এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এটা তোমরা করতে পারো। আচ্ছা, পরেরটা আমরা যাই। এটাও খুব ইম্পর্টেন্ট, দেখো, হান্টার কমিশন, এটাও টিকা হিসেবে আসে। 1882 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড রিপন শিক্ষাবিদ স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন। এই কমিশনই তোমার হান্টার কমিশন নামে পরিচিত। এর উদ্দেশ্য কী ছিল? হান্টার কমিশন গঠনের উদ্দেশ্য ছিল 1 হচ্ছে চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা কতটা কার্যকর হয়েছে সেটা খতিয়ে দেখা, এবং 2 পরবর্তী পর্যায়ে শিক্ষা বিস্তার সম্পর্কে সুপারিশ করা। এই সুপারিশগুলি কী ছিল?
স্যার উইলিয়াম হান্টার সারা দেশে অনুসন্ধান করে প্রচুর তথ্য সংগ্রহ করে 1883 খ্রিস্টাব্দে তার সুচিন্তিত সুপারিশ পেশ করেছিলেন। এই সুপারিশগুলি হলো কি? প্রাথমিক শিক্ষার দায়িত্ব জেলা বোর্ড ও পৌরসভাগুলির হাতে অর্পণ করা। তারপরে হচ্ছে দ্বিতীয়, সরকারি সাহায্যে প্রতিটি বিদ্যালয়ে গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরি প্রতিষ্ঠা করা। তৃতীয়, মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করা। চতুর্থ, শিক্ষাক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের অবসান ও পরিচালনার ভার বেসরকারি সংস্থার হাতে অর্পণ করা। পঞ্চম, বেসরকারি বিদ্যালয়গুলির অবস্থার উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা। এবং 6 নম্বরে যেটা আছে, নারী শিক্ষার প্রতি উৎসাহ দান করা প্রভৃতি। আর এর ফলাফল কী ছিল? এক হচ্ছে, হান্টার কমিশনের সুপারিশ অনুসারে বড়লাট লর্ড রিপন প্রাথমিক শিক্ষার দায়িত্ব পৌরসভার স্থানীয় বোর্ডের হাতে ছেড়ে দেন। দ্বিতীয়ত, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ স্থাপনে বেসরকারি উদ্যোগ উৎসাহিত হয়। আর এর ফলে 1883 থেকে 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে পাশ্চাত্য শিক্ষার প্রভূত উন্নতি ঘটে। ঠিক আছে, এটা তোমরা করবে। আচ্ছা দেখো, এটাও টিকা হিসেবে আসে স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ ছিলেন নবভারতের রূপকার ও আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক। তিনি আধ্যাত্ম চেতনা ও দেশপ্রেমকে সমন্বিত করেছিলেন। তিনি পরাধীন ভারতের মানুষকে দেবদেবীদের বাদ দিয়ে ভারত মাতাকে আরাধ্য দেবী রূপে ভাবতে বলেন। তার ধর্ম ছিল ম্যান মেকিং রিলিজিয়ন বা মানুষ তৈরির ধর্ম। এই উদ্দেশ্যে তিনি বিভিন্ন পথ ও মত